এই পৃথিবীর জমিনের ভিতরে অনেক মানুষ আছে যারা সাধারণ মানুষ, কোয়ালিটি এই সন্দেহ করা স্বাভাবিক, কিন্তু যখন পয়গম্বর এটা সন্দেহ করবে এই সন্দেহটা হয়ে যায় সব থেকে বড় অস্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার আগে আগিটা ঠিক করো, যদি কোনো পয়গম্বরের মাঝখান থেকে বিতর্কিত কোনো ঘটনা হয়ে যায়, এটা হবে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, কোন মানুষের জন্য। নবীদের ভুল ধরা জায়েজ নাই, সাহাবীদের ভুল ধরা জায়েজ নাই, কিন্তু পয়গম্বরদের মাধ্যমে এমন যদি ঘটনা ঘটে অবশ্যই এটা আমাদের জন্য শিক্ষার জন্য আল্লাহ তাআলা দেয়। মাসালা ঠিক আছে তো? একজন পয়গম্বর নবী আলাইহিস সালাম, ও মুসলমান শোনো, তার দিমাগের ভিতরে চিন্তা আসছে যে কিভাবে আমার আল্লাহ তাআলা একজন মানুষকে মরার পরে জিন্দা করে। তার দিমাগের মস্তিষ্কের জগতে যখন এই চিন্তা চলে আসছে, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে এমন এক ঘটনা ঘটায় দিলেন যেটা পৃথিবীর ভিতরে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তৎকালীন জামানার ভিতরে বখতে নসর নামে একজন জালেম বাচ্চা ছিল। ও মুসলমান শোনো, এই পৃথিবীর জমিনের ভিতরে যারা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছিল, যারা রব্বে কারীমকে আল্লাহ বলে স্বীকার করে, 1000 নয়, 2000 নয়, 70,000 মুসলমান নয়, বরং তৎকালীন জামানায় তাওহীদি জনতা ছিল, মানে আল্লাহকে বিশ্বাস করেছে, স্বীকার করেছে। এমন 1000 নয়, 2000 নয়, ও মুসলমান 70,000 বনি আদম ছিল যারা আল্লাহকে বিশ্বাস করেছে। জালেম বাদশা বখতে নসর 70,000 মানুষদেরকে নির্বিবে হত্যা করে জমিনের ভিতরে সয়া দিয়েছে। তাদের বাড়ি ঘরগুলো একেবারে ছারখার করে দিয়েছে, একেবারে পুড়ে ছাইখার করে দিয়েছে। ও মুসলমান, দীর্ঘদিন পর্যন্ত সেই জায়গার ভিতরে এমন ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেল, এই মানুষগুলো মরে মরে ওই জায়গার ভিতরে অস্তিত্বহীন হয়ে গেছে। এমন এক রাস্তা দিয়ে ওই সময় একজন পয়গম্বর চলে গেলেন, যেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি নাম বললাম ভাই? হযরত উযাইর আলাইহিস সালাম। তিনি সফর করতে যাবেন, এই অবস্থায় তার স্ত্রী তার কাছে কিছু সামান্য পরিমাণ আঙুরের রস দিয়েছেন আর কিছু রুটি দিয়েছেন, আর সাথে ছিল একটা গাধা। সুবহানাল্লাহ বললেন না? তিনি যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিবেন, তার সঙ্গী ছিল এটা খেজুরের আঙুরের রস আর হলো সামান্য কিছু রুটি, আর সাথে ছিল একটা গাধা। সুবহানাল্লাহ। এই সামান্য কিছু সামগ্রী নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। ওই রাস্তা দিয়ে দেখেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, এই উযাইর আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যান, দেখেন আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 44 নম্বর পৃষ্ঠা। আমার আল্লাহ তাআলা এই বাকারা সূরার মধ্যে সুন্দরভাবে বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন 259 নম্বর, আল্লাহ বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। ও মুসলমান, একটা আগে কথা বলে দেই, আপনাদের কাছে দাবি হলো যতবার পবিত্র কোরআন তেলাওয়াত করব, আপনাদের পবিত্র কোরআনের হক অনুযায়ী আপনারা সকলে আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিয়ে পবিত্র কোরআনকে সম্মাননা করতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার শোনো, আমার আল্লাহ তাআলা বলে, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন, ওই গ্রামের পাশ দিয়ে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, পাশের মধ্যে দেখতে পেলেন, হায় হায়, মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা। বলেন সুবহানাল্লাহ। রাস্তার পাশের মধ্যে হাজার হাজার মানুষের হাড্ডি, মুসলমান, কোটি কোটি ছাগলের হাড্ডি বালুর সঙ্গে ডুবে গেছে। কোনটা ছাগলের হাড্ডি, কোনটা
মানুষের হাড্ডি বোঝা যায় না, কোনটা মানুষের হাড্ডি কোনোভাবেই বোঝা যায় না। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে মালিক শোনো, ফামাতাহুল্লাহু মিআতা আম। উজাইর আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। ও মালিক, রাস্তার কিনারার ভিতরে যেই হাড্ডিগুলো পাওয়া যায়, কোনটা ছাগলের হাড্ডি কোনটা মানুষের হাড্ডি কোনোভাবেই বোঝা যায় না। তো মালিক রে, আন্না কিভাবে ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই যে জিনিসগুলো মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, ও মালিক শোনো, এই হাড্ডিগুলোকে আবার কেমনে তুমি চিন্তা করবা, এগুলোকে আবার কিভাবে জীবিত করবা, কেমনে আবার এর সওয়াল জবাব নিবা। কোন হাড্ডি কোনটা ছাগল কোনটা মানুষের কোনোভাবেই বোঝা যায় না। আল্লাহর কাছে যখন এই সন্দেহ পোষণ করলেন, আমার আল্লাহ তাআলা বললেন, উজাইর, তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি আল্লাহ তাআলার কাছে তোমার কি কোনো সন্দেহ হয়? হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে মালিক শোনো, আমি তোমার পয়গম্বর, তুমি আমার আল্লাহ, কোনোভাবেই তোমাকে সন্দেহ করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু মালিক, তোমার কাছে আমার একটা চাওয়া, একটা হলো পাওয়া, ওয়ালাকিন্নী ইয়াতমাইন্না কলবি। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক রে, ওয়ালাকিন্নী ইয়াতমাইন্না কলবি, ও আল্লাহ, আমার মনকে কোনোভাবে বিশ্বাস করাইতে পারি না, মনের ভিতরে ইতমিনান নাই, মনটাকে কোনোভাবেই আমি বুঝাইতে পারি না যে কেমনে এগুলোকে চিন্তা করবা। আমার আল্লাহ তাআলা ওই সময় ডাক দিয়ে বলে, এই আজরাইল, তুমি কোথায়, জলদি করে আসো, আমার পয়গম্বর সন্দেহ পোষণ করেছে। দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম জলদি করে আল্লাহর কাছে আসছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই আজরাইল শোন, আমার পয়গম্বর উজাইর আমার উপরে সন্দেহ পোষণ করেছে, যা যা, এক সেকেন্ড দেরি করা যাবে না। ফামাতাহুল্লাহু মিআতা আম। ও আজরাইল শোনো, আমার উজাইরের কাছে যা, ওর শরীরটার ভিতরে খপ করে ধরে ফেলো, ওর রূহটা বাইর করে আন। আর মনে রাখো, ফামাতাহুল্লাহু মিআতা আম, এই উজাইরের জীবনটাকে নিয়ে কবজ করে, এই জীবনটাকে কোনোভাবে অন্যান্য রূহগুলোর সাথে রাখা যাবে না। কেন কেন শোনো, সুম্মা বাআসাহু, বলেন সুবহানাল্লাহ। এই আজরাইল শোনো, এই জীবনটা তুমি কেড়ে নিবা, কিন্তু শর্ত আছে। কি শর্ত? হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, অন্য রূহের সাথে কেন রাখা যাবে না? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এই আজরাইল শোনো, জীবনটা ছেড়ে জান কবজ করবা, মিয়াতা আম, এটা 100 বছর পর, সুম্মা বাআসাহু, আমার পয়গম্বরকে আবার কিন্তু আমি আল্লাহ তাআলা ফেরত দিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। মিয়াতা আম, 100 বছর পর আমি আমার পয়গম্বরকে আবার এই জীবনটা ফিরিয়ে দেব, তাই অন্য রূহের সাথে এই রূহকে রাখা যাবে না, বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, শোনো শোনো, উজাইর আলাইহিস সালাম সন্দেহ পোষণ করেছে কিভাবে জিন্দা করবে। অতঃপর আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, রূহটাকে জীবন দিয়ে দিলেন, জীবন রূহটাকে কবজ করে নিয়ে আল্লাহর কাছে পৌঁছে দিলেন। ও মুসলমান শোনো, এরপর আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, দুনিয়ার ভিতরে সব মানুষের শিক্ষার জন্য বানাইছে। এরপরে যখন জীবনটাকে নিয়ে আজরাইল আলাইহিস সালাম আকাশের মধ্যে উড্ডীন হলেন, এরপরে আমার আল্লাহ তাআলা 100 বছর যখন অতিক্রম হয়ে গেল, ওই যে উজাইর আলাইহিস সালামের কাছে গাধা ছিল, সেই গাধাটা খেজুর গাছের মধ্যে বেঁধে রেখেছে। দীর্ঘ 100 বছর অতিক্রম করার পর আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, শোনো শোনো, এই পৃথিবীর জমির ভিতরে আজরাইলকে ডাক দিলেন, এই আজরাইল শোনো, যা 100 বছর অতিক্রম হয়ে গেল, আমার পয়গম্বরের জীবনটাকে আবার ফিরিয়ে দে। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন, উজাইরের জীবনটাকে আবার ফিরিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। যখন 100 বছর পর
জীবনটাকে ফিরিয়ে পেলেন। ইতিহাসের ভিতরে, তাফসীরের ভিতরে লেখেন, এই জীবনটা সর্বপ্রথম নাকের মধ্যে দেওয়া হলো। নাকের ভিতরে দেওয়ার তাফসীর হলো এটা, কেননা নাকের ভিতর দেওয়ার কারণ হলো সর্বপ্রথম তার চোখটা কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার শোনা, এই রূহটাকে নাকের মধ্যে দিছে, জীবন পাওয়ার সঙ্গে সঙ্গে উঠে আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ কাজ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, তার হাতের ভিতরে গোশত নাই, পায়ের ভিতরে গোশত নাই, 100 বছরের মধ্যে সবকিছু অস্তিত্বহীন হয়ে গেছে। যেই গাছের ভিতরে গাধা রেখেছে সেই গাধার অস্তিত্ব নাই, সবকিছু বিলীন হয়ে গেছে। যখন এই রূহটা ভিতরের মধ্যে আসেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই উজাইর শোনো, তুমি যে নিজেকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহ তাআলা আবার রূহকে দিতে পারবো না, জীবিত করতে পারবো না। এটা দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা উজাইরকে জীবন ফিরিয়ে দিলেন। অতঃপর নিজের চোখটা যখন খুলে গেল, দেখতেছে তার হাতের ভিতরে কোনো অস্তিত্ব নাই, শরীরের ভিতরে কোনো গোশত নাই। এগুলোকে আবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, ও মুসলমান, সব কিছু আল্লাহ তাআলা তার নিজের চোখ দিয়ে দেখাইতেছে। লক্ষ্য করে দেখে হাতের গোশতগুলো সঙ্গে সঙ্গে আবার সেই জায়গা থেকে নিজের হাতের মধ্যে আবার সবগুলো জোড়া লাগা শুরু হয়ে গেছে। পায়ের গোশতগুলো পায়ের মধ্যে লাগা শুরু হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার শোনা, মাথার গোশতগুলো মাথায় লাগা শুরু হয়ে গেছে, পেটের গোশতগুলো পেটে লাগা শুরু হয়ে গেছে। ও মুসলমান শোনো, নিজের চোখে যখন হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখলেন, অতঃপর সবগুলো পূর্ণাঙ্গ ভাবে আবার নতুন করে সিটিং হয়ে গেল। হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অস্তিত্বহীন চেহারা আমার আল্লাহ তাআলা নিজের চোখেই আবার আল্লাহ তাআলা দেখায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান শোনা শোনা, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 259 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করলেন। দুনিয়ার সব লেখকগুলো কিতাব লেখার আগে কোনোভাবে গ্যারান্টি দেয় না। সব বইয়ের লেখকগুলো লেখার পরে বইয়ের শেষের মধ্যে লিখে দেয়, পাঠক বন্ধুরা শোনা শোনা, যদি কোনো ধরনের ভুল ভ্রান্ত হয়ে যায় আমাদেরকে অবগত করবেন, পরবর্তীতে সংশোধন করার জন্য চেষ্টা করব। কিন্তু আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, বইয়ের লেখার পরে নয়, বরং আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন লেখার আগে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, হে দুনিয়ার মানুষেরা শোনো, পবিত্র কোরআন লেখার পরে নয়, বরং যা কিছু আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করলাম, আগেই গ্যারান্টি দিয়ে দিলাম। শোনো শোনো, এই মুসলমান শোনো শোনো, আগেই গ্যারান্টি দিয়ে দিলাম, এগুলো সবগুলো যা কিছু বলছি সবগুলো আমি আল্লাহ তাআলা, একটাও কোনো জায়গার ভিতরে ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান শোনো, এরপর আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করলেন, হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সম্পূর্ণ জীবনকে ফিরিয়ে পেলেন, অতঃপর যখন জাগ্রত হয়ে গেল, এখন আল্লাহ আর নবীর কথা হবে। আমার আল্লাহ তাআলা বলেন, দেখেন কি বলছেন। আল্লাহ তাআলা বলে, হে হুসাইন শোনো, ক্বালা কাম লাবিস্তা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ক্বালা কাম, যারা উলামা ইকরাম আছেন বুঝবেন, কাম মানে কতকাল। সুবহানাল্লাহ বলেন না, কাম ক্বালা, হে উযাইর কাম, কতকাল লাবিস্তা, তুমি মরণ অবস্থায় ছিলা, ঘুমিয়েছিলা। বলেন সুবহানাল্লাহ। এখন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই ঘটনা হয়েছে, জীবন যখন আজরাইল আলাইহিস সালাম দিয়েছে, তখন সময়টা ছিল সকাল সকাল, আর জাগ্রত হয়েছে কিন্তু বিকেলে। সুবহানাল্লাহ। মাঝখানে 100 বছর অতিক্রম হয়ে গেছে। তো যেদিন জান কবজ হয়েছে সেদিন ছিল সকাল, আর যেদিন ফিরে পেয়েছে সেদিন ছিল বিকাল। তো দেখি যে ঘুমের পরে আমরা সাধারণত অলসতা ভাব আসে। কি কথা বলে, ঠিক না বেঠিক? তো উনি জাগ্রত হওয়ার পরে দেখতেছে সামান্যতম কোনো ধরনের অলসতা তার ভিতরে নাই। তো গা মোছাও দেয় নাই, এমনিতে জাগ্রত হয়ে বলতেছে, আল্লাহ আপনি যে প্রশ্নটা আমাকে করলেন, আমি কতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলাম? তিনি জবাব দিলেন, ক্বালা লাবিথু ইয়াওমান। সুবহানাল্লাহ। আল্লাহকে বলে, ক্বালা, আয় আল্লাহ শোনো শোনো শোনো, লাবিথু ইয়াওমান। সুবহানাল্লাহ। ও আল্লাহ শোনো, লাবিথু ইয়াওমান। ও মালিক শোনো,
আমার মন বলে ইয়াওমান, মাত্র একদিন আমি আল্লাহ তাআলা ঘুমিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, মাঝে মাঝে আমার কাছে এমন হয় আও বাদ ইয়াউম, দিনের কিছু অংশ ঘুমাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলে, এ মালিক শোনো, আমি একদিন ঘুমিয়েছি। আও বাদ ইয়াউম, আমার মনে হয় দিনের কিছু অংশ ঘুমিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ উযাইর, তুমি বলো কি? 100 বছর পর্যন্ত ঘুমায় রাখলাম, আর এখন বলো কেবলমাত্র একদিন ঘুমিয়েছো। বলেন সুবহানাল্লাহ। প্রথম দেখায় প্রথমে সন্দেহ পোষণ করলাম, এরপরে 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা ঘুমায় রাখলাম, আবার জাগ্রত করলাম। এরপরে আমার আল্লাহ তাআলা বলে, ওদের শোনো, তোমার স্ত্রী যে তোমাকে খাবার দিয়েছে, শোনো, কলা বাল্লা বিত্তা ইয়াওমান আমিন, আল্লাহ তাআলা সেটাও ঘোষণা করে দিলেন, শোনো এ উযাইর, তুমি একদিনও ঘুমাও নাই, দিনের কিছু অংশ ঘুমাও নাই। কলা বাল্লা বিস্তা মিয়াতাম, এ উযাইর শোনো, 100 বছর পর্যন্ত তুমি ঘুমিয়েছিলে। সুবহানাল্লাহ। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা, তোমাকে যে তোমার স্ত্রী খাবারগুলো দিয়েছে, এবার তুমি সেই খাবারের দিকে তাকাও। বলেন সুবহানাল্লাহ। ফানজুর ইলা তাআমিকা, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাবারের দিকে তাকাইলেন। ও মুসলমান, খাবার দিকে তাকায়, খাবারের দিকে তারা দেখেন ওয়া শারাবিকা, এবং সেই খেজুরের রসের দিকে তাকাইতেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে লাম ইয়াতাসান্না, তাকায় দেখে হায় হায়, যে রুটিগুলো দিছে সেই রুটিগুলো এখনো তাজা তাজা গরমের ঘ্রাণগুলো পাওয়া যায়। লাম ইয়াতাসান্না, আল্লাহ বলে কোনো নষ্ট হয় নাই, এখনো আঙুরের রসের ঘ্রাণ পাওয়া যায়, এখনো তাজা, একটাও নষ্ট হয়ে যায় নাই। এগুলো যখন দেখলেন, হযরত উযাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো বললাম মাত্র দিনের কিছু অংশ ঘুমাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কত বড় ডাকাত, শুধুমাত্র খাবারের দিকে তাকাইলে হবে না। আমার আল্লাহ বলে, এই উযাইর শোনো, আমি আল্লাহ তাআলা এমন কুদরতের মালিক, এমন কুদরতওয়ালা, শোনো, 100 বছর পর্যন্ত আমি এই রুটিগুলো নষ্ট করাই নাই, খেজুরের যেই রসগুলো আছে এগুলোকেও আমি আল্লাহ তাআলা তাজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা বুঝায়। শোনো, আমার আল্লাহ তাআলা বলে, উযাইর শোনো, 100 বছর পর্যন্ত রুটিকে আমি আল্লাহ তাআলা রাখছি। যে আল্লাহ তাআলা 100 বছর পর্যন্ত রুটিকে তাজা করায়, আপনাদের কাছে প্রশ্ন হলো, শোনো, প্রশ্ন হলো, সেই আল্লাহ অবশ্যই একজন মানুষকে মৃত্যুর পর আবার জাগ্রত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কথা শেষ হয়নি, এখনো বাকি রয়েছে। এরপরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওয়ানজুর ইলা হিমারিক, আমার আল্লাহ তাআলা বলে, উযাইর, তোমার গাধার দিকে তাকাও। গাধা, হিমারিক। আল্লাহ তাআলা ঘোষণা করার সাথে সাথে উযাইর আলাইহিস সালাম সেই গাধার দিকে লক্ষ্য করে দেখে, হায় হায়, ওই খেজুরের অস্তিত্ব সেই জায়গার ভিতরে নাই, গাছে গাছ সবকিছু বিলীন হয়ে গেছে। ওই জায়গার ভিতরে যেই গাধাটা বেঁধে রেখেছে, সেই গাধারও কোনো ধরনের অস্তিত্ব সেই জায়গার ভিতরে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলেন, উযাইর, তোমার গাধার দিকে তাকাও। এরপরে গাধার দিকে তাকাইছে, ওয়ানজুর ইলা ইযামা কাইফা নুনশিজুহা, ওই গাধার দিকে যখন লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখে গাধার অস্তিত্ব নাই, হাড্ডিগুলো জমির ভিতরে বিলীন হয়ে গেছে। আবার সেই পায়ের হাড্ডিগুলো হাড্ডির মধ্যে জোড়া লাগা শুরু হয়ে গেছে, হাতের গোশতগুলো হাতের মধ্যে জোড়া লাগা শুরু হয়ে গেছে, মাথার গোশত আবার সবগুলো অটোমেটিকলি জোড়া লাগা শুরু হয়ে গেছে। যখন সচোখে এগুলো দেখলেন, তখন উযাইর আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আকালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। তখন উযাইর আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে সন্দেহ পোষণ করলাম, ও মালিক রে, আমি বুঝে গেছি, আমি জেনে গেছি, আপনি সব কিছু করতে পারেন, আপনি সব কিছুর উপর কুদরতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা কেমন ক্ষমতাধারী, এই মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা শোনো,
আমার আল্লাহ তাআলা যদি একজন মানুষকে বাড়াইতে পারে, সেই আল্লাহ তাআলা ওই মানুষকে মরণ দেওয়ার পরে আবার জীবিত করা কোনোভাবেই আমার আল্লাহ তাআলার পক্ষে অক্ষম নয়। বরং আল্লাহ তাআলা বলেন কুন ফায়াকুন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সূর্যকে বলেছেন, এই সূর্য শোনো, কুন। আমার আল্লাহ তাআলা কুন বলার সঙ্গে সঙ্গে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 13 লক্ষ পৃথিবী যদি কোন সূর্যের ভিতরে রাখা দেওয়া হয়, ও মুসলমান, সূর্য সঙ্গে সঙ্গে গিলে খাইতে পারবে, কোনো ধরনের সন্দেহ নাই। মুসলমান ভাইরা আমার, এত বড় সূর্যটাকে আমার আল্লাহ বলছেন কোন, বলতে দেরি হয়ে গেছে, সূর্য তৈরি হইতে সময় লাগে নাই। আমার আল্লাহ তাআলা চাঁদকে বলছে, চাঁদ বলার সঙ্গে সঙ্গে, কোন বলার সঙ্গে সঙ্গে সেই চাঁদ সৃষ্টি হয়ে গেছে। গ্রহ নক্ষত্র সব কিছু কোনের মাধ্যমে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আপনাদের কাছে প্রশ্ন হলো, সেই আল্লাহ অবশ্যই মানুষকে মরণের পর জিন্দা করতে পারবে কিনা? পারবে, পারবে। কিভাবে পাবেন? আল্লাহ তাআলা বলেন, আমাদের অস্তিত্ব যেগুলো, এই অস্তিত্ব কিন্তু এভাবে আমাদের স্বাভাবিকভাবে আসে নাই, বরং আমাদের অস্তিত্ব ছিল একটা পেঁয়াজের ভিতরে, একটা পটলের ভিতরে। আমাদের অস্তিত্ব কোনোভাবে কোনো বাবার পৃষ্ঠের মধ্যে সর্বপ্রথম ছিল না, বরং তোমার আমার অস্তিত্ব ছিল একটা পেঁয়াজের ভিতরে, একটা আলুর ভিতরে। প্রমাণ নেন পবিত্র কোরআনের সূরাতুল মুমিনিন 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, শোনো, এই দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের অস্তিত্ব সামান্য একটা মাটির ভিতরে ছিল। এই মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের অস্তিত্ব করলাম। এই মুসলমান শোনো, তোমাদের সেই মানব দেহের গঠন প্রণালীটা, এটা আমার আল্লাহ তাআলা মাটির নির্যাস দিয়ে তৈরি করেছেন। যে মানব দেহটা, এই জিনিসটা কিভাবে গঠন হয়? একটা আলুর মাধ্যমে হয়ে যায়, সামান্য কিছু ভাতের মাধ্যমে হয়ে যায়, এগুলো চালের মাধ্যমে হয়ে যায়, বিভিন্ন খাদ্য দ্রব্যের মাধ্যমে এই শরীরগুলো মাটির মাধ্যমে তৈরি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, এই অস্তিত্বের ভিতরে তোমার মাধ্যমে আমি আল্লাহ তাআলা এই খাবারের মাধ্যমে সামান্য একটা নুতফাতুন, এমন এক পাত্রা তৈরি করলাম, নাপাক পানি বানায় দিলাম। ওই পটলের মাধ্যমে, ওই রসুনের মাধ্যমে, ওই পেঁয়াজের মাধ্যমে, সবকিছু খাওয়ার মাধ্যমে এমন একটা নাপাক পানির কতরা তোমাদের মাঝে বিরাজমান করে দিলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ তাআলা ফি করারিম মাকিন, সুবহানাল্লাহ, তোমাদের মায়ের গর্ভের ভিতরে স্থাপন করলাম। এরপর থেকে, এইখান থেকে আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা শোনো, এই সামান্য নাপাক পানিটাকে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ডাক দিলেন 40,000 ফেরেশতাকে। আমার আল্লাহ তাআলা বলেন, এই জান্নাতের 40,000 ফেরেশতার দল জলদি করে বাইর হয়ে আয়। আমার আল্লাহর হুকুম শোনা মাত্রই জান্নাত থেকে 40,000 ফেরেশতার দল বাইর হয়ে গেল। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, যাও মায়ের গর্ভের ভিতরে চলে যাও। সঙ্গে সঙ্গে 40,000 ফেরেশতা মায়ের গর্ভের ভিতরে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতার দল, এই নাপাক পানিটাকে লেপায়া গোছায়া সুন্দর করে এগুলোকে জমাট বাঁধা রক্তের মধ্যে পরিণত করে দাও। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার জমাট বাঁধা রক্ত হয়ে গেলাম আমরা। আমাদের অস্তিত্ব ছিল সামান্য এক ফোঁটা নাপাক পানি, এরপরে আমাদেরকে লেপায়া গোছায়া জমাট বাঁধা রক্তে পরিণত করে দেওয়া হলো। কাজ যখন শেষ হয়ে গেছে, যে ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ কাজ শেষ হয়ে গেল, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত মায়ের গর্ভের ভিতরে 40,000 ফেরেশতা অবস্থান করে। বলেন সুবহানাল্লাহ। কাজ যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ তাআলা বলে, বাইর হয়ে যাও। এরপর আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই জান্নাতের পাখি 40,000 ফেরেশতার দল, আয় জলদি করে আয়। সঙ্গে সঙ্গে চলে আসলেন, বলেন মায়ের গর্ভের ভিতরে চলে যাও। আবার 40,000 ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে চলে গেলেন। এরপরে সূরাতুল মুমিনের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ফাখালাকনাল আলাকাতা মুদগাতান। সুবহানাল্লাহ।
এরপরে জমাট বাঁধা রক্তটাকে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এ ফেরেশতার দল, শোনো শোনো, জমাট বাঁধা রক্তটাকে লেপায়া গোছায়া সুন্দর করে এগুলোকে আবার হাড্ডির মধ্যে পরিণত করে দাও। বলেন সুবহানাল্লাহ। কাজ সকাল শেষ হয়ে গেল, 40 দিন পর্যন্ত কাজ করলাম। আমার আল্লাহ তাআলা আবার জান্নাতের ভিতরে 40,000 ফেরেশতাকে ডাক দিলেন, চলে আসলেন, মায়ের গর্ভের ভিতরে চলে যাও। এরপরে আমার আল্লাহ তাআলা বলে, ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 40,000 ফেরেশতা আমার মায়ের গর্ভের মধ্যে চলে গেলাম। 40 দিন পর্যন্ত আবার সেই বস্তুগুলোকে লেপায়া গোছায়া আমার আল্লাহ তাআলা বলে, সেগুলোকে হাড্ডির মধ্যে পরিণত করে দাও। সুন্দর করে সেগুলোকে হাড্ডির মধ্যে পরিণত করে দেওয়া হলো। কাজ শেষ হয়ে গেল, 40 দিন পর্যন্ত কাজ করলেন। এরপরে আমার আল্লাহ তাআলা আবার জান্নাতের মধ্যে তাকাইলেন, ডাক দিয়ে বলে, জান্নাতের 40,000 ফেরেশতা জলদি করে বাইরে হয়ে আয়। মায়ের গর্ভের ভিতরে পাঠাই দিলেন। এরপর আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই জায়গার ভিতরে সুম্মা, এরপর আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ। এই হাড্ডিগুলো সুন্দর করে তৈরি করে দিলেন। এরপরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, এই মানুষগুলো যখন হাড্ডির মধ্যে পরিণত হয়ে গেল, আমরা হাড্ডি হয়ে গেছিলাম, আমাদের ভিতরে কোনো ধরনের অস্তিত্ব ছিল না। আমরা আল্লাহ তাআলা ঘোষণা করেন, এই হাড্ডি অত অবস্থায় যদি মানুষগুলো পৃথিবীর জমিনের ভিতরে আসে, মানুষগুলোকে সুন্দরভাবে দেখা যাবে না। মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর আকৃতি দিয়ে বানাইছি, আল্লাহ বলে কোনোভাবেই সুন্দর দেখা যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা আবার 40,000 ফেরেশতাকে ডাক দিলেন, মায়ের গর্ভের ভিতরে ঢুকে সুন্দর করে এগুলোকে লেপায়া গোছায়া ওই হাড্ডির ভিতরে আমার আল্লাহ তাআলা আবার গোশত লেপিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান শোনো, আমাদের হাড্ডির ভিতরে গোশত হয়ে গেল। এরপরে সন্তান কালো হবে নাকি ফর্সা হবে নাকি কোন ধরনের হবে, দুনিয়ার কোনো দাদা ঠিক করে নাই, মা ঠিক করে নাই, বাবা ঠিক করে নাই, কোন নানা ঠিক করে নাই, সন্তান কালো হবে নাকি ফর্সা হবে। আমার আল্লাহ তাআলা সেদিন ঘোষণা করেন, সুম্মা আনশা'না খালকান আখর। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, এ জান্নাতের 40,000 ফেরেশতার দল, আরে জলদি করে আয়, যাও ওই মায়ের গর্ভের ভিতরে যা, সুন্দর করে দুধে আলতা সাদা কালো রঙের ভিতরে লাল এবং সাদা মিশ্রিত করে সুন্দর বর্ণের একটা ফর্সা কালার দিয়ে দে। আমার গোশতের উপরে সুন্দর করে একটা কালার চামড়া বসায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান শোনো, সবকিছু যখন বানানো হয়ে গেল, এরপরে শুধুমাত্র সবকিছু যখন বানানো হয়ে গেল, আল্লাহ ফেরেশতাকে বলে, বলো বলো এখন কি আর বাকি আছে। ফেরেশতা বলে, মালিক শোনো, সবকিছু হয়ে গেছে, এখন বান্দার শুধুমাত্র মুখমণ্ডলটা বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, সবকিছু বানানো হয়ে গেছে, বাকি 40,000 ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে আসার জন্য রেডি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ ফেরেশতার দল শোনো, ও ফেরেশতার আশা লাগবে না। 40,000 ফেরেশতা বলে, আয় আল্লাহ যাই, সুন্দর করে মুখটা বানা দে। আমার আল্লাহ তাআলা ওই সময় ঘোষণা করে, ও ফেরেশতার দল আশা লাগবে না। ও ফেরেশতার দল, আমি আমার বান্দাকে এত পরিমাণ ভালোবাসি, এত পরিমাণ মহব্বত করি, আমি চাই আমার বান্দার মুখটা আমি আল্লাহ তাআলা নিজেই তৈরি করে দে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা তোমার আমার এই চেহারাটা সুন্দর করে বানাইলেন। দুনিয়ার কোনো ফেরেশতা, দুনিয়ার আখিরাতের কোনো ফেরেশতা বানায় নাই, বরং এই মুখটা তোমার আমার একমাত্র আমাদের মালিক আল্লাহ তাআলা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মায়ের কুদরতি, মায়ের গর্ভের ভিতরে কুদরতি কায়দায় যাইয়া, ও মুসলমান শোনো, তোমার আমার মুখটা এমন ভাবে বানাইলো, এমন কঠিন কাঠামো দিয়ে বানাইলো। ও মুসলমান শোনো, দুনিয়ার জগতের ভিতরে, ও মুসলমান, দুনিয়ার শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষের আগমন ঘটেছে, আবার এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের আগমন ঘটবে। মুসলমান, আজও পর্যন্ত কোনো মানুষের মিল পাওয়া যায় না। বলেন সুবহানাল্লাহ।
ও মুসলমান দেখেন, যে আল্লাহ তাআলা তোমার অস্তিত্ব আমার অস্তিত্ব দুনিয়ার ভিতরে ছিল না, যে আল্লাহ তাআলা এক ফোঁটা কতরা নাপাক পানি দিয়ে তোমাকে আমাকে বানাইলো, যে আল্লাহ তাআলা আমাদের অস্তিত্বহীনতাকে দূর করে অস্তিত্বর মধ্যে ফেলায় দিল, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যে আল্লাহ তাআলা আমাদের বানাইলো ওই আল্লাহ মরণের পর আমাদেরকে জিন্দা করতে পারবে কিনা? পাবে, পাবে, ইনশাআল্লাহ পাবে। ও মুসলমান শোনো, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআন দুইটা মেসেজ দেয়। হযরত উযার আলাইহিস সালামকে মরণের পর আবার জিন্দা করেছেন, আবার মানুষদেরকে কিভাবে তৈরি করেছেন পবিত্র কোরআনে সব কিছু ঘোষণা দিয়েছে। এখন জানার বিষয় হলো, আমাদেরকে যেহেতু আমার আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেহেতু এই দুনিয়ার জমিনের ভিতরে অবশ্যই অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলে, এত মেহনতের মাধ্যমে তোমাদেরকে বানাইলাম, ও বান্দা শোনো, আমার একটা উদ্দেশ্য হলো অবশ্যই তোমাদের আমাকে ইবাদত করা লাগবে। বলেন, কথা বলেন ঠিক কিনা? যদি ইবাদতটা করো, আমার আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নেয়ামতের ব্যবস্থা করেছে জান্নাতে। আর যদি ইবাদতগুলো না করি, ভয়ঙ্কর আযাবের সেদিনও কিন্তু ব্যবস্থা আছে। চোখটা একটু বন্ধ করে, চোখটা একটু বন্ধ করেন। যদি এই নামাজ রোজা ইবাদতগুলো ভালোভাবে না করি, ও মুসলমান, মরণের পরে শুরু হয়ে যাবে এক ভয়ঙ্কর আযাব। মরণের সাথে সাথে, ও মুসলমান শোনো, ওই অন্ধকার কবরের ভিতরে যখন রাখা হবে, ও মুসলমান শোনো, তোমার ওই বোনটা, যেই বোন সারা জীবন তোমাকে আদর করে যতন করে বড় করলো, মা তোমাকে আদর করে বড় করলো, ওই মা এমন ভাবে তোমাদেরকে চিরতরে অন্ধকার কবরে বিদায় করে দিয়ে আসবে। মুসলমান, এমন ভাবে প্যাকেট করে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, আর কোনোদিন দুনিয়ার ভিতরে আসার আর কোনো সুযোগ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলে, যদি ভালো ইবাদত না করো, মরণের পরে দুই দিক দিয়ে এমন ভাবে কবরের মাটিগুলো চাপ লাগাবে। ও মুসলমান শোনো, দুই দিক দিয়ে চাপ মারার কারণে এক পাথরের হাড্ডিগুলো ভেঙে খান খান হয়ে অন্য পাথরের মধ্যে আসবে। ও মুসলমান, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু মনোযোগ দিয়ে দেখেন। ও মুসলমান, চোখের পানি পালানোর একটু চেষ্টা করে দেখেন। ওই মরণের পর আমল না করার কারণে ওই জায়গার ভিতরে শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা। ওই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে যাবে। ডান দিক থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলবে, বাম দিক থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলবে, নিচের ফলক থেকে দাউ দাউ করে আগুনগুলো জ্বলবে, উপর থেকে আগুনগুলো জ্বলা শুরু হয়ে যাবে। ওই আগুন, ও মুসলমান, দুনিয়ার কোনো সাধারণ আগুন না, এই আগুন হলো আখিরাতের আগুন। এই আগুনগুলো পেটের ভিতরে দাউ দাউ করে এসে জ্বলা শুরু হয়ে যাবে, নাড়িগুলো জ্বলা শুরু হয়ে যাবে, ভুঁড়িগুলো জ্বলবে। এই সব কিছু জ্বলে পুড়ে যখন ছাই হয়ে যাবে, ওই বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ওরে মালিক রে, ও মালিক রে, এই আযাব গুলো আর সহ্য হয় না, এই গজব গুলো আর সহ্য হয় না মালিক। ও মালিক রে, আর কষ্ট দিও না মালিক রে, কথা দিলাম পৃথিবীর জমিনের ভিতরে গিয়ে আর কোনোদিন গুনাহ করব না, সারা জীবন তোমার ইবাদত গুলো করবো আল্লাহ। ও আল্লাহ, কথা দিলাম আজকে আযাব থেকে আমাদেরকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। ও মালিক রে, আর একবার দুনিয়ার ভিতরে আমাদেরকে পাঠানো হোক আল্লাহ। ও আল্লাহ, কথা দিলাম দুনিয়ার ভিতরে যাওয়ার পর আর কোনোদিন গুনাহ করব না, সারা জীবন তোমার ইবাদতের ভিতরে লিপ্ত থাকবো। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা,